সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গত ভিডিও পর্যন্ত দেখছি যে ভেরিয়েবলের ভিতরে কিভাবে আমরা ডাটা স্টোর করব এবং পরবর্তীতে সেই ডাটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, মানে ভেরিয়েবলের ভ্যালুটাকে কিভাবে আমরা পরবর্তীতে এসে চেঞ্জ করতে পারি সেটাই আমরা দেখছি। তো আজকে দেখব আমরা কনস্ট্যান্ট ডিফাইন, কিভাবে কনস্ট্যান্ট ডিফাইন করা যায়, কিভাবে কনস্ট্যান্টে ডাটা রাখা যায়। তো কনস্ট্যান্ট হচ্ছে এমন একটা ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল, যেটার ডাটা কোনোভাবেই পরবর্তীতে চেঞ্জ করা যায় না। ঠিক আছে, কনস্ট্যান্ট ভেরিয়েবল হচ্ছে এমন একটা ভেরিয়েবল যেটা গ্লোবাল ভেরিয়েবল, যার ডাটা কখনো চেঞ্জ করা যায় না। ওটা একবারই ডিফাইন করে দিতে হয়, সেটা পরবর্তীতে জাস্ট কল করে করে আমাদেরকে ব্যবহার করতে হয়। পিএসপি তে কনস্ট্যান্ট ভেরিয়েবল কিভাবে ডিফাইন করতে হয় আমি দেখাই দিচ্ছি। প্রথমে আমরা পিএসপি স্টার্টিং এবং এন্ডিং ট্যাগ লিখলাম, এরপরে ডিফাইন লিখতে হবে। ডিফাইন ফাংশনের ভিতরে প্রথম আর্গুমেন্ট হচ্ছে কনস্ট্যান্ট নেম। তো কনস্ট্যান্ট নেম যদি আমরা দিই তাহলে সেটা এসটিডি নেম আমরা দিলাম, কমা দিয়ে এটা আমরা ফিক্সড করে দিই, যেমন ফারাজ উদ্দিন যদি আমরা লিখি এবং সেমিকোলন দিয়ে শেষ করার পরে এরপরে আমরা ইকো দিয়ে সেই কনস্ট্যান্টের কি ভিতরে কি আছে সেটা যদি আমরা অ্যাক্সেস করতে যাই তাহলে জাস্ট নেমটা, কনস্ট্যান্টের যে নেম সেই নেমটা লিখে দিলেই আমাদের এখানে দেখা যাবে হচ্ছে কনস্ট্যান্টের কি নেম ছিল সেটা দেখা যাচ্ছে, মানে কনস্ট্যান্টের যে ভ্যালুটা আছে না সেটা দেখা যাচ্ছে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে কনস্ট্যান্টের নামের শুরুতে $সাইন দিতে হয় না, এটা সরাসরি লিখলে হবে। তাহলে কোনো একটা কনস্ট্যান্ট যখন আমরা ডিক্লারেশন করতে যাই তখন আমাদেরকে ডিফাইন ফাংশন লিখতে হবে, এবং ডিফাইন ফাংশনের ভিতরে দুইটা প্যারামিটার, প্রথমটা হচ্ছে কনস্ট্যান্ট নেম এবং দ্বিতীয়টা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। তো কনস্ট্যান্ট নেম যেটা আমরা দিব সেইটাকে আমরা যখন ইকো দিয়ে কোনো কিছু না দিয়ে, মানে $সাইন বা অথবা কোটেশন না দিয়ে সরাসরি ইকো দিয়ে যখন আমরা কলিং করব তখন দেখা যাবে যে ওই কনস্ট্যান্টের ভিতরে যে ভ্যালুটা দেওয়া আছে সেটাই মূলত এখানে ডিসপ্লে করবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি কনস্ট্যান্ট ডিক্লারেশন করতে পারবেন এবং কনস্ট্যান্ট নিয়ে যাবতীয় সকল কাজ করতে পারবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।